নমস্কার বন্ধুরা, আজ আমি দু ধরনের মাছ নিয়ে হাজির হয়েছি, যা একে অপরের পুরোপুরি বিপরীত। একটিতে আঁশ ও কাঁটার দেখা নেই, অপরটিতে আঁশ ও কাঁটার শেষ নেই। প্রথম মাছটি হচ্ছে বাচা, যা আমি খুব চট করে কেটে ফেলতে পেরেছি, কারণ এর কোনো আঁশ নেই। মাছ দুটি আমি কিছুটা একইভাবে রান্না করার চেষ্টা করব। বাচা মাছটি রান্না করবার জন্য প্রথমে আমি বাচ্চা মাছটিকে লেবু মাখিয়ে নেব, তারপরে নুন হলুদ দিয়ে আবার ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে মাছগুলিকে ভালো করে ভেজে নেব। বাচা মাছ কিন্তু ভাজার সময় বেশ ফুটতে থাকে, তাই যখন আমরা মাখবো একটু কাঁচা সরষের তেল যদি ফেলে দিই, তবে মাছগুলি আর ছিটবে না। মাছটি আমি বেগুন দিয়েই রান্না করব, তাই প্রথমে বেগুনগুলি কড়াইতে তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওই কড়াইতে অল্প একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে জিরা ধনের গুঁড়ো হলুদ নুন দিয়ে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঝোলটাকে ঢেকে দেব। কষা হয়ে গেলে ঢাকনা খুলে ওই ঝোলেই আমরা এবার পোস্ত বাটা কিছুটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুটা গরম জল ঢেলে দিয়ে তাতে আমরা মাছগুলি এবার ছেড়ে দিই। ঝোলটা ফুটে উঠলে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝোল তৈরি হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় মাছটিকে তৈরি করে নেব। প্রথমে পলি মাছের আঁশগুলিকে আমি ছাড়িয়ে নেব। এই মাছের আঁশ ছাড়ানো খুবই কষ্টকর, তো একটি ছুরি দিয়ে আমি ধীরে ধীরে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো যখন আঁশ ছাড়াবেন তার আগে মাছগুলিকে একটু জলে ভিজিয়ে রাখবেন, তাহলে আঁশগুলি ছাড়াতে বেশ সুবিধা হয়। এবার একটি কড়াইয়ে মাছ ভাজবার জন্য তেল নিয়ে নিব। তেলটা গরম হলে তাতে আমরা অল্প একটু নুন দিয়ে দেব। নুন দিলে মাছগুলি লেগে ধরবে না এবং খুব সহজেই উল্টে যাবে। যে কোনো মাছ ভাজবার সময় আমরা তেলে অল্প নুন দিয়ে নিলে মাছ কিন্তু কখনোই আর আটকে ধরবে না কড়াইয়ে। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর একটি কড়াইয়ে অল্প তেল নিয়ে তাতে আমরা বেগুনগুলিকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব। এখানে আমরা বেগুনের সাথে আলুও ব্যবহার করব, তাই একসাথে আলু বেগুনগুলি দেব না। বেগুনটা ভালোভাবে ভেজে নিয়ে আমরা ঝোলের শেষের দিকে ঝোলে ছেড়ে দেব। যেহেতু আলুটা বেগুনের থেকে অনেকটাই শক্ত সবজি, তাই একসাথে দিলে বেগুনটা গলে যাবে আর না হয় আলুটা শক্ত থাকবে। তাই আমরা আলুটাকে এখন অল্প তেলে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নেড়ে সব মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে আমি ভালো করে আলুর সাথে মশলাগুলি কষিয়ে নেব। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এবার মশলায় নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমরা ঝোলটাকে ঢেকে দেব। এতে মশলা ও আলু দুটোই ভালো করে কষে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমরা কিছুটা গরম জল ঢেলে দেব। যে পরিমাণ ঝোল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী। তারপর তাতে আমরা একে একে মাছগুলি ও বেগুনগুলি এবার ছেড়ে দেব। মাছগুলি ও বেগুনগুলি দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে আমরা এবার তাতে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর 2-3টা ঝালের জন্য কাঁচা লঙ্কাও আমরা দিয়ে দেব। এবার একটু ফুটে উঠলেই আমার দ্বিতীয় ঝোলটাও কিন্তু রেডি হয়ে যাবে। একই রকমভাবে দুটি আলাদা মাছ রান্না করলাম, এদের স্বাদও একদমই আলাদা হবে। আমার কিন্তু ফলি মাছে যতই কাটা থাক তবু ফলি মাছটাই বেশি ভালো লাগে। আপনাদের কোন মাছটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।